जगन्नाथ कंठशोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रशूय विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जन। गुड मर्निंग सुप्रभात बंधुरा। तो आमी एखन आछि भूतनाथ शोभाबाजारे। आसले आजकेर जार्निटा होते चलेছে আমাদের আমরা সবাই জানি যে হচ্ছে চার ধামের মধ্যে এক ধাম হলো পুরী। আর কলকাতাতে এমন একটি মন্দির রয়েছে যেটি সেই পুরীর মন্দিরের আদলেই তৈরি এবং সেখানে বিরাজমান স্বয়ং জগন্নাথ দেব। এবং এখান থেকে আমি যাব সেখানে এবং সেই মন্দিরে কখন কি টাইমিং আছে এবং ভোগ প্রসাদের জন্য কীভাবে আপনারা বুক করবেন এবং কীভাবে যাবেন সেই সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তো এখন আছি আমি ভূতনাথ মন্দিরে সকাল সকাল, আজ সানডে, সকাল সকাল বাবার দর্শন করে তো এখন শুরু করব যাত্রা। আর চলো যাব আর তোমাদেরকেও দেখাবো সেই মন্দিরটি কোথায় এবং কীভাবে কেমন কি পুজোর টাইমিং আছে এবং ভোগ কীভাবে পাবে সব কিছু ডিটেলস দেবো। চলো যাওয়া যাক। আপনি ট্রেন পথে বাসে করে কিংবা মেট্রো করেও যেতে পারেন। আমরা গিয়েছিলাম ট্রেনে করে। দমদম থেকে মাঝেরহাট লোকাল ধরে চলে আসুন প্রিন্সিপাল স্টেশনের পরের স্টেশন খিদিরপুরে। তো চলে এসেছি খিদিরপুর স্টেশনের বাইরে। এবার বাইরের দিকে রোডের দিকে যাব। এবার এখান থেকে হেঁটে মন্দির খিদিরপুর স্টেশন থেকে ওই 2-3 মিনিটের হাঁটা পথ। তো হেঁটেই যাব মন্দিরের দিকে, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো এই যে খিদিরপুর স্টেশন, স্টেশনের বাইরের দিকে এখন আমরা বেরোচ্ছি। তো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রোড ধরে আসবে, দেখবে এরকম পেট্রোল পাম্প আছে, সেই রাস্তাটা ধরে ডান দিকে রাস্তাটা ধরে তোমরা সোজা চলে যাবে। 2 মিনিট হাঁটলেই মন্দিরটা পড়ে যাবে। মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে পেয়ে যাবেন জুতো রাখার জায়গা, আর ডান দিকে দেখবেন বটমঙ্গলা দেবীর মন্দির। আর এই মন্দিরে স্বাগত জানানোর জন্য রয়েছে দুদিকে দুটি সিংহ, আর এই সিংহদ্বার পার করলেই আপনি প্রবেশ করবেন মন্দির চত্বরে। মন্দির চত্বরে একদম শুরুতেই পাবেন সূর্যস্তম্ভ, মা তুলসী দেবী, আর রয়েছেন সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহ। মন্দির চত্বরে ডান দিকে চোখ ঘোরালেই দেখতে পাবেন একটি বিশাল যজ্ঞ মণ্ডপ। এমনকি এখানে বিবাহ, অন্নপ্রাশন, পৈতে নানা রকম অনুষ্ঠানও কিন্তু এই মণ্ডপেই সম্পন্ন হয়। আর ঠিক এর উল্টো দিকেই মন্দির চত্বরের একদম বাঁদিকে রয়েছে পুজো সামগ্রী ভাণ্ডার, আর এই মন্দিরের অফিস, মহাপ্রসাদ কুপন কাউন্টার। অ্যাকচুয়ালি ভোগ খাবার জন্য একদিন আগে ফোন করে বুকিং করতে হয়। আর যদি এখানে বসে খাবেন ওটা 150 রুপিস করে চার্জ পড়ে, আর যদি বাড়ি নিয়ে যেতে চাইছেন 180 টাকা করে পড়ে। ফোন করে আপনি জানালে আমরা একটা সিরিয়াল নাম্বার দেবো। পরের দিন 11টা, 11:30টার মধ্যে চলে আসবেন। ওই সিরিয়াল নাম্বারটা বললে আপনাকে কুপন অ্যালট করে দেবেন। ভোগ আরম্ভ হয় 1টা থেকে। আগের দিনের বুকিংয়ের উপর ডিপেন্ড করে কটা অবধি চলবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুজো সামগ্রী থেকে কেনা ধূপ কিন্তু আপনাকে নিজেই জ্বালিয়ে আরতি করে রেখে যেতে হবে তুলসী মন্দিরে।
সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই কিন্তু আপনি চলে যাবেন মন্দিরের গর্ভগৃহে। যেখানে জগন্নাথ দেব, বলরাম আর তাদের মাঝে সদা বিরাজমান সুভদ্রা। এখানে মহাদেবের মন্দির করা আছে, সবার মন্দির করা আছে এখানে। এখানে হবন চলছে। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगदानन्दकन्दाय प्रणतार्थहराय च नीलाचलनिवासाय जगन्नाथाय ते नमः। এই হলো মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরটা দেখো, উপরে নারায়ণ শুয়ে আছে, তার একটা মূর্তি করা যেখানে নারায়ণ শুয়ে আছে। আর এই ভেতরটা খুব সুন্দর করে সাজানো আছে দেখো। এখানে আছে গণেশজির মন্দির, গণেশজির মন্দির আছে এখানে। এখানে আছে সরস্বতী দেবীর মন্দির। আর এই হলো মন্দিরের চারপাশটা। ওপরে পুরীর মন্দিরের মতন দেখো, ওপরে ফ্ল্যাগও আছে, যে ধ্বজাটা। আর এই যে চারিপাশ, এখানে আছে হনুমান মন্দির, বিমলা মন্দির। আর দেখো স্ট্রাকচারগুলো দেখো, মানে কত সুন্দর, পুরো পুরীর মন্দিরের মতো। আর বলে যে হচ্ছে, কথায় বলে যে মানে পুরীর মন্দিরের, জগন্নাথ দেবের মন্দিরের যে চারিদিকের পরিক্রমা করে নিলে সব তীর্থ সম্পূর্ণ হয়ে যায়। আর দেখো পুরো এই যে এই হচ্ছে রেল স্টেশনের যে ব্রিজটা, রেলের ব্রিজটা, এই হচ্ছে মন্দির। দেখো পুরো রেল ব্রিজের একদম পাশেই। তো প্রসাদ খেলাম এখানে। এখন জগন্নাথদেবকে যেই ভোগ চড়ানো হলো, সেখানে সেই ভোগ প্রসাদ একটু খেলাম। এরপরে এই মন্দির এখন বন্ধ হবে, কারণ মন্দির একটার সময় বন্ধ হয়ে যায়। তার এরপরে আমরা যাব নিচে, যেখানে কুপন নেব। কালকে আমি বুক করেছিলাম, তো তোমাদেরকে সেটা যেটা বললাম যে আগের দিন বুক করতে হবে, তো আগের দিন এখানে বুক করে নিতে হবে। আর নাম্বারটা নিচে দিয়ে দিয়েছিলাম, তো তোমাদের আগের দিন যদি বুক করো তাহলে সেই সিরিয়াল নাম্বারটা এখানে এসে বললে তোমাদের সেই একটা ভোগ গ্রহণের একটা পার্চি বা একটা কুপন টাইপ দিয়ে দেবে, সেটা নিয়ে গিয়ে তোমরা ভোগ গ্রহণ করতে পারো। আর দেখো মন্দিরটা থেকে সত্যি পুরীর মতন লাগছে, মনে হচ্ছে পুরীতে চলে এসেছি, পুরো পুরীর মতন। কি দারুণ লাগছে দেখো। নিচের দিকে আছে লাইন,
নিচের দিকে গিয়ে নিচের দিকে তো এই যে কুপন নিয়ে নিয়েছি, এই হলো। তো তোমরা আগের দিন বুক করে দেবে, আমি যে নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই নাম্বারটায় তোমরা ডিসক্রিপশানেও পেয়ে যাবে। তো সেই নাম্বারটায় তোমরা আগের দিন বুক করে দিলে তাহলে তোমরা কজন আসছো সেটা বলে দিলে তাহলে এখানে এসে যা সিরিয়াল নাম্বারটা বললেই তোমরা এই কুপনটা পেয়ে যাবে। এই যে এই রুমটাতে হবে ভোগের জন্য। এখানে হবে ভোগের ইয়ে, সব লাইন দিয়েছে। এখন ভোগ দেওয়া হবে। পাশের ঘরে ছিল নিচে বসে খাওয়ার, আর এখানে টেবিলও আছে। তো তোমরা টেবিলে খেতে চাইলে পাশের ঘরে চলে আসবে, এখানে টেবিলের ব্যবস্থা করা আছে। এখন আমরা বসেছি খেতে, আরও লোক আছে সাথে। তো এখন জাস্ট ভোগ খেয়ে আসলাম, দারুণ ছিল ভোগটা। ভোগে ছিল ভাত ছিল, ডাল ছিল, পোলাও ছিল, একটা ভেজ তরকারি ছিল, আর ধোকা ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। তো বেশ ভালো খেলাম, চেয়ার টেবিলের করা। আর এমন নয় যে তোমাকে একবার ভোগ দিয়ে যাবে সেটাই তুমি খেলো, যাচাই। তো তুমি চেয়েও খেতে পারো। ভোগটা খুব সুন্দর ছিল। এখন এই বেদির ওপর, এখন নিচে যে যজ্ঞ বেদিটা আছে সেই যজ্ঞ বেদির ওপর একটু বসেছি, আরাম করছি, আর ভালো লাগছে বেশ। এরপরে দেখা যাক। আগে ছোটো করে ছিল 1949-এ, তখন ছোটো করে ছিল পোর্টের লেবাররা, তখন একটা ছোটো মন্দির ছিল। তো ওই মন্দিরটাকে বাড়িয়ে আপনার ওই 2000 সালে এটা বড় সড়ো করে হয়েছে। সবই এখানকার সহযোগিতা, সব ভক্তদের সহযোগিতায় মন্দিরটা হয়েছে। আর এখানে রয়ে গেল, এখানে প্রত্যেক দিন ভোগ হয়। আর ভোগ পাওয়ার একটা নিয়ম আছে, যেমনি এখানে আগের দিন ভোগের জন্য বুকিং করতে হয়। মোটামুটি প্রত্যেক দিন 7 রকম, তারপর স্পেশাল ডেতে আরও কিছু এক্সট্রা কিছু হয়ে থাকে, ঠিক আছে। এমনি নর্মালি 150 টাকা বসে খেতে, আর সিটি আপনার পার্সেলের জন্য আপনার 180 টাকা। 180 টাকা। আর এখানে যে আগের দিন বুকিং করতে হয়। হ্যাঁ, আগের দিন বুকিং করতে হয়। আর এখানে যে স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা আগের দিন ফোন করে দেবে, তাহলে তোমাদের একটা সিরিয়াল নাম্বার দেবে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে এসে বললে তোমাদের কুপন দিয়ে দেবে। হ্যাঁ, কুপন কেটে নেবেন, আপনি অনলাইনেও বুকিং করতে পারেন, সব কিছুরই ব্যবস্থা আছে। হ্যাঁ, আর এখানে যে খাজা গজা পাওয়া যায়, এটা মানে ডেলি পাওয়া যায়? ডেলি পাওয়া যায়। এটা দোকান খোলে যখন মন্দির খোলে, তারপর মন্দির যখন বন্ধ হয়ে যায় তারপরে দোকান। আচ্ছা, মন্দিরের টাইমিংটা একটু বলে দিন। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে ওই দুপুর 1টা-1:30 অবধি, ঠিক আছে। মানে 1টা অবধি ধরে রাখুন। তারপর ভোগের পর তো এখানে খাওয়ানো হয়, আরম্ভ হয়ে যায়, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। তারপর ফের 4টে নাগাদ মন্দির ওপেন হবে, ফের রাত 9টা পর্যন্ত। আচ্ছা, সন্ধ্যা আরতি কখন হচ্ছে? 6টা, 6:30। 6টা, 6:30। ওটা একটা টাইমিং আছে, ঠাকুরমশাই করেন ওটা। আচ্ছা, পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই জগন্নাথ মন্দিরের কোনো সংযোগ আছে? মানে পুরীর মন্দিরের সাথে এই মন্দিরের ব্যাপারটা হচ্ছে কি, ওনার নিয়ম কারণে যেরকম পুজো হওয়ার কথা সেই জিনিসটা হয়। পুরীর মন্দিরে যে নিয়মবিধি মেনে পুজো হয়, এখানেও সেই নিয়মবিধি মেনেই পুজো হচ্ছে। আচ্ছা। আর ব্যাপারটা হচ্ছে পুরীর একটা ব্যাপার আছে, যেরকম রথ তৈরি হয় নতুনভাবে, আমাদের এখানে রথ ফথ সবই হয়, ঠিক আছে। আমাদের এখানে ওড়িশা ফেস্টিভ্যাল হয়, এই 8 দিনের মাঝখানে যে থাকে মাসি বাড়িতে, আমাদের ওড়িশা ফেস্টিভ্যাল হয়। বহু গণ্যমান্য ব্যক্তিরা আসেন এখানে। আচ্ছা, সপ্তাহব্যাপী যে দোল যাত্রার দেখছিলাম, হ্যাঁ, সেখানে এখানে কি দোল যাত্রার কোনো রকম সব কিছু অনুষ্ঠান আছে। অনুষ্ঠান ওখানে দেওয়া আছে, আপনি দেখবেন। আমাদের মন্দিরের কাছে, মানে ভোগের দোকানের কাছে আপনার একটা
লিস্ট টাঙানো আছে। হ্যাঁ। আপনি ওই লিস্টটা দেখবেন, আমাদের সারা বছরে কী কী অনুষ্ঠান আছে সেই দিন ডেট ওয়াইজ দেওয়া আছে, কী কী উৎসব হয় এখানে। সাধারণত আমরা এই ফেস্টিভ্যালগুলো এখানে করে থাকি। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম সুশান্ত দাস। জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ। জগন্নাথ। चतुर्भुज जगन्नाथ कण्ठशोभितकौस्तभ पद्मनाभ वेदगर्भ चन्द्रसूर्य विलकना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम् जगत्तं पालको व्यापी सर्वव्यापी सुरेश्वर लोकराज देवराजा शक्रभूपश्च भूपति। তো মন্দির দর্শন করে এখন জাস্ট বেরোলাম বাইরে। ভালো লাগলো, জগন্নাথ দেবের মন্দির খুব দারুণ লাগলো, ভোগ খেয়েও খুব ভালো লাগলো। তো তোমরা এখানে আসো, এসে জগন্নাথ দেবের দর্শন করো এবং দারুণ লাগবে তোমাদেরও। তো আজকের মতন বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা।